দুর্গাপুজোয় অনুদান নিয়ে হিসেব দেয়নি কোন কোন পুজো কমিটি? বিস্তারিত তথ্য তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এবার এই নিয়ে নিজেদের স্পষ্ট বক্তব্য জানিয়ে দিল হাইকোর্ট। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না, বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গত বছর রাজ্যের যেসব ক্লাব পুজো অনুদানের টাকা খরচের হিসেব এখনো দিতে পারেনি তাদের অনুদান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চলতি বছরে বিজয়া দশমীর এক মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপির কাছে। দুর্গাপুজোর ছুটির এক মাস পর এই মামলার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে। শুনানির দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, গত বছরে মোট 41,795টি ক্লাবকে চেক দেওয়া হয়েছিল। তাদের মধ্যে মাত্র 3টে ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। ওই ক্লাবগুলো শিলিগুড়ি কমিশনারেটের। এই শুনে বিচারপতি সুজয় পাল বলেন, আমরা ডেটার মধ্যে ঢুকতে চাইছি না। আমাদের বক্তব্য, যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা দেবেন না। এরপরই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশ ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। এরপর বিচারপতি সুজয় পাল নির্দেশে জানান, 13/9/2022 সালে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের আগে নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ইউটিলাইজ সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করতে হবে। পাশাপাশি চলতি বছরে বিজয়া দশমীর এক মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। দুর্গাপুজোর ছুটির এক মাস পর এই মামলার ফের শুনানি হবে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দুর্গাপূজা অনুদানের মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আজকে এই সংক্রান্ত জনস্বার্থ মামলার নির্দেশে জানিয়েছে, যে সমস্ত ক্লাব গত বছরের যে অনুদানের টাকা সেই টাকা খরচের হিসাব অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো দেয়নি তাদেরকে চলতি বছরের অনুদানের টাকা দেওয়া যাবে না। একেবারে সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি। এর আগেও তিনি এই মামলা কলকাতা হাইকোর্টে করেছেন প্রধান বিচারপতির বেঞ্চে। এর আগে 2022 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক ক্লাব যাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে সেই টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট পূজার শেষের পরপরই তাদেরকে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপির কাছে জমা দিতে হবে এবং সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের ভিত্তিতেই পরবর্তী বছর সে টাকা পাবে বা পরের বছরের যে টাকা তাকে দেওয়া হবে আগের বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখার পর তাকে সেই অনুদানের টাকা মঞ্জুর করতে হবে। কিন্তু মামলাকারীদের অভিযোগ ছিল যে রাজ্য যে সমস্ত ক্লাবকে টাকা দিচ্ছে তার কোনো হিসেব নেই, যদিও আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে হিসেব দিয়ে জানান যে রাজ্য সরকার গত বছর মোট 41,753টি 795টি ক্লাবকে চেক দিয়েছিল অনুদানের টাকার এবং তার মধ্যে মাত্র 3টি ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ কিভাবে সেই টাকা খরচ করা হয়েছে সেই খরচের হিসাব তারা জমা দেয়নি। বাকি এই 3টি ক্লাব শিলিগুড়ি কমিশনারেটের অন্তর্গত। বাকি রাজ্যের সমস্ত ক্লাব যাদেরকে চেক দেওয়া হয়েছিল তারা তাদের হিসেবপত্র বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে। মামলাকারীদের বক্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। সেই জন্য বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছেন যে 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ এবছরও রাজ্য সরকারকে পালন করতে হবে এবং ক্লাবগুলোকে টাকা দেওয়ার আগে তাদের বিগত বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট চেক করতে হবে। তারা সেই টাকা খরচের হিসেব দিয়েছে কিনা দেখার পরই তাদের অনুদান দিতে হবে, না হলে তাদের অনুদান দেওয়া যাবে না। একই সঙ্গে পূজার ছুটির এক মাস পর তাদেরকে তাদের খরচের হিসেব
রাজ্য পুলিশের ডিজি এবং সিপির কাছে জমা দিতে বলা হয়েছে। পূজার ছুটির 1 মাস পর ফের এই মামলাটি তালিকাভুক্ত হবে শুনানির জন্য। তখন আদালতের কাছে রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে তারা কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কতটা যথাযথভাবে পালন করলেন। প্রসঙ্গত, সৌরভ দত্ত তিনি এর আগেও একাধিকবার মামলা করেছেন। চলতি বছরে ফের মামলা দায়ের করে বলেছিলেন যে রাজ্য সরকার ক্লাবগুলোকে প্রতি বছর অনুদানের টাকা বাড়াচ্ছে। গত বছর 85,000 টাকা ছিল প্রত্যেক ক্লাবকে অনুদানের পরিমাণ। এবার সেটা মুখ্যমন্ত্রী বাড়িয়ে 1,10,000 করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে টাকা দেওয়া হচ্ছে তার থেকে ক্লাবগুলো সেই টাকার ক্লাবগুলোর থেকে হিসেব নিতে হবে, তারা কিভাবে সেই টাকা খরচ করলো তা যেন রিপোর্ট দিয়ে তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে তারা রাজ্যকে জানাবে এবং সেই সার্টিফিকেট কলকাতা হাইকোর্টে সাবমিট করতে হবে রাজ্যকে। কিন্তু সেই নির্দেশ পালন করেনি ক্লাবগুলো। তা সত্ত্বেও রাজ্য বছর বছর অনুদানের যে পরিমাণ সেই অনুদানের পরিমাণ বাড়াচ্ছে এবং ক্লাবগুলোকে বলা যায় যে দুষ্কর্ম করার দিকে প্ররোচিত করা হচ্ছে এই অনুদান, যাকে বলে ফোকটে এই টাকা দিয়ে। এদিকে রাজ্য সরকার তারা বিভিন্ন ক্ষেত্রে জানাচ্ছে যে তাদের অর্থ নেই বলে তারা দিতে পারছে না। কিন্তু বছর বছর অনুদানের টাকা, পূজা অনুদানের টাকা বাড়ানো হচ্ছে এবং ক্লাবগুলোকে এই পরিমাণ টাকা দেওয়া হচ্ছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আজকে জানিয়েছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট যে সমস্ত ক্লাব জমা দিতে পারবে না তাদেরকে টাকা দেওয়া যাবে না। একেবারে পরিষ্কার নির্দেশ। এবং পূজার ছুটির 1 মাস পর প্রত্যেক ক্লাবের থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিতে হবে। তাদের প্রত্যেক ক্লাবকে জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপির কাছে। সেই 1 মাস পর, পূজার ছুটির ফের 1 মাস পর এই মামলা তালিকাভুক্ত হবে এবং রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য কতদূর পালন করলো। পুজোর অনুদান নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা রকম প্রশ্ন করছে। তবে এরই মধ্যে আরও যে বিষয়টা সামনে এলো, দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসেব দেয়নি কোন কোন পুজো কমিটি। বিস্তারিত তথ্য তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এবার এই নিয়ে নিজেদের স্পষ্ট বক্তব্য জানিয়ে দিল হাইকোর্ট। যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না, বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গত বছর রাজ্যের যেসব ক্লাব পুজো অনুদানের টাকা খরচের হিসেব এখনো দিতে পারেনি তাদের অনুদান দেবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কলকাতা হাইকোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।